কি করছিস বাবাই? আমি একটু পড়ছি মা। তুমি কি আজকে একটা ডিশ বানাতে পারবে? কি ডিশ খাবে বলো? চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা খুব খেতে ইচ্ছে করছে। ও চিকেন স্যান্ডউইচ খাবে? ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। এখন কি পড়ছো? ইংলিশ পড়ছি মা, সামনে তো এক্সাম আছে, ওটা তো কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি পড়াটা ফিনিশ করে নাও, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি পড়ে ফেলছি। শুনতেই পেলেন ছেলের আবদারের কথা। তাহলে আর কি, বানাতে তো হবেই। আর যদি না বানিয়ে দিই তাহলে আর রক্ষে থাকবে না। এই নালিশ যে কোথায় কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। উল্টে আমাকে বকা দেবার লোক হয়ে যাবে। বাড়িতে এরকম ছোট বড় সাইজের সলিড পিস চিকেন ছিল, তাই এটা দিয়েই আজ আমি চিকেন স্যান্ডউইচটা বানাচ্ছি। যদি বাড়িতে ছোট 2 পিসও থাকে তাই দিয়েই এই চিকেন স্যান্ডউইচটা আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। এখানে একটা সসপ্যানে হাফ সসপ্যান মতন জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার যে চিকেনগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পরেই জলে কীরকম বুদবুদ উঠে এসেছে, আর চিকেনটা এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। 5 মিনিটের মধ্যে কিন্তু চিকেন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটা চামচের সাহায্যে কেটে দেখালাম কতটা চিকেনটা ভালো সুসেদ্ধ হয়েছে। দেখলেন? এবার এই চিকেনের স্টকটাকে কিন্তু আমরা অন্য কাজে লাগাতে পারি, তাই চিকেনটাকে এবার জল থেকে তুলে নিয়েছি। দেখুন চিকেনটা কত সুন্দর নরম হয়েছে। হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এবার এই চিকেনের পিসগুলোকে আমি যেরকমভাবে দেখাচ্ছি এভাবেও করে নিতে পারেন। হাত দিয়ে তাড়াতাড়ি ছিঁড়েও নিতে পারেন, অথবা দুটো কাঁটা চামচের সাহায্যে দেখুন কিভাবে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিতে পারেন, যাতে চিকেনগুলো একেবারেই ছোট ছোট পিস হয়ে যায়। হাত দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, আর কাঁটা চামচ দিয়ে করলে একটু দেরি হবে, তাই আমি দুভাবেই করে নিয়েছি। দেখুন কত সুন্দর ছোট ছোট পিস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ। যেহেতু ছেলে হঠাৎ বায়না করলো, তাই আমার ঘরে শুধুমাত্র পেঁয়াজটাই ছিল। এর মধ্যে আপনারা ক্যাপসিকাম গাজরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশি দিলে খেতে ভালো হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনার বাচ্চার আন্দাজ বুঝে আপনারা দিয়ে নেবেন। আর বড়রা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গোলমরিচের গুঁড়োটা 1 চামচ মতন ব্যবহার করবেন। দিলাম 3 চামচ পরিমাণে টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাফ পাতিলেবুর রস, যাতে টেস্টটা দুর্দান্ত আসে। লেবুর রস দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অরিগ্যানো। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে অরিগ্যানো দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা দারুণ লাগে এবং বাচ্চারা এটা খেতে বড্ড পছন্দ করে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। আপনারা তো সকলেই জানেন আমি মাঝে ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলাম বেশ কিছু দিনের জন্য, তখন আর ভিডিও আপলোড করতে পারিনি। আর এই ফাঁকে আমার ছেলের আবদারটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, কারণ সেখানে যদি কোনো কিছুতে আবদার করা হয়েছে আর আমি যদি সেখানে না বলেছি, তাহলে আমার মা কিংবা আমার শাশুড়ি দুজনের কাছেই নালিশ ঠুকে দিতে আমার ছেলে ভালোই ওস্তাদ। যাক বাবা, তাড়াতাড়ি ওকে বানিয়ে দিই। আর আজকে যদি না বানিয়ে দিই, এটা যে ভিডিও কলের মাধ্যমে কোথায় কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে আমি 2টো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আর যেই মিশ্রণটা তৈরি করলাম সেখান থেকে চামচে করে আমি পুরটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন সবজি ব্যবহার করতেই পারেন, যেহেতু আমার ঘরে পেঁয়াজটাই অ্যাভেলেবেল ছিল তাই ওটাই বানিয়েছি। দেখুন পুরটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর করে ভরাট হয়ে যায় পাউরুটিগুলো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্যান্ডউইচের জন্য মোজারেলা চিজের স্লাইস চিজ ব্যবহার করেছি, চাইলে আপনারা কিউব চিজও ব্যবহার করতে পারেন, গ্রেট করে ব্যবহার করবেন। তবে স্লাইস চিজ দিলে বেশ সুন্দর মেল্ট হয়।
আর উপর দিয়েও আপনারা মোজারেলা চিজ স্প্রেড করে দিতে পারেন। আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার আরও দুটো পাউরুটি নিয়ে আবারও আগের মতন প্রসেসে আমি চামচে করে পুরটা ভরাট করে দিচ্ছি। দেখুন কিভাবে ভরাট করছি, ঠিক এভাবে ভরাট করে নেবেন। ও মা, হলো? এই তো হচ্ছে বাবা, একটু দাঁড়া। দেখলেন দাগ পড়ে গেল। উফ, আর পারি না বাবা। এবার চিজ দিয়ে আরও একটা পাউরুটি দিয়ে আমি আটকে দিলাম। এবার একটা তাওয়া গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমিয়ে দিতে হবে। এবার একটা কিউব বাটার নিয়ে সেখান থেকে হাফ বাটার আমি তুলে নেব। আর বাটারটা মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পাউরুটিটাকে দিয়ে দিতে হবে। দেখুন পাউরুটিটা আমি দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে যে হাফ বাটারটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আরও একটু বাটার এর উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে চারিধারে বাটারটা লেগে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। তাহলে সুন্দরভাবে পাউরুটিটা সেঁকা হবে আর খেতে ভালো লাগবে। দেখুন কিভাবে দিচ্ছি। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টো পিঠ করে দিলাম। এবার একটা ঢাকনার সাহায্যে মাত্র 1 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, যাতে ভিতরের চিজটা খুব সুন্দর করে গলে যায়। চিজের পরিমাণটা একটু বেশি হলে বাচ্চারা খেতে বড্ড পছন্দ করে। তবে সবসময় বাড়িতে না করে দিলেও মাসে একবার করে দেওয়াই যায় ওদের আবদারে। দেখুন এখানে চিকেন স্যান্ডউইচটা প্রায় একেবারেই রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মাঝখানে কাট করে দিলেই রেডি আমাদের এই চিকেন স্যান্ডউইচ। গরম গরম এই স্যান্ডউইচটা খেতে দুর্দান্ত লাগে। দেখে বলুন তো কেমন হয়েছে? দেখেছেন চিজটাও কিন্তু বেশ সুন্দর মেল্ট হয়ে গেছে। যাক বাবা, তাড়াতাড়ি ওকে দিয়ে আসি। দেখুন আপনাদের দেখাচ্ছি চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন ভিডিও নিয়ে।